অনতিবিলম্বে ইসরায়েল পণ্য বর্জন করবেন। যদি কোনো পণ্য বয়কট করতে হয় ব্যক্তিগতভাবে করুন। আজ থেকে গাজীপুর মহানগরে যে সকল দোকান ব্যবসায়ীদের ইসরায়েল পণ্য বিক্রি করছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে ইসরায়েল পণ্য বর্জন করবেন। বন্ধুরা, আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন। নেতৃবৃন্দ উপস্থিতি, আমরা কেউ সুশৃঙ্খলভাবে আমাদের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যেন ওনারা ইসরায়েল পণ্য বর্জন করে। আমরা যেন দুষ্কৃতিকারীদের চক্রান্ত না পড়ে কোনো ব্যবসায়ী দোকানপাটে হামলা থেকে বিরত থাকবো। আগামীকালকে যে গাজীপুরের বুটবাজারে তথা টঙ্গীতে যে বাটা হামলা হয়েছে তারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাথে জাতীয়তাবাদী ছাত্র দল কোনোদিনে এই সন্ত্রাস এবং এই লুটপাটকে বিশ্বাস করে না। আমরা তাদেরকে প্রতিহত করব এবং গাজীপুরের কমিশনারকে বলতে চাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে কালকে যারা এই বাটাতে এবং বিভিন্ন দোকানপাটে লুটপাট করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি সাথীরা বন্ধুরা। এবং ইতিমধ্যেই আপনারা জানেন গাজীপুর মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক এম মঞ্জুর রানীবার নির্দেশনা দিয়েছে। তার নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যেই গাজীপুরে 18টি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলকে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা কোনো সন্ত্রাসী নৈরাজ্যী এই আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে গাজীপুরে তথা থাকতে দেব না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সকল নেতৃবৃন্দের বাইরে গিয়ে একদিন পরে এই কর্মসূচিটা ঘোষণা করেছে। যদি একদিন আগে এই কর্মসূচি ঘোষণা করতো তাহলে আপনারা দেখতেন বট বাহিনী এবং জাসি যারা আমরা উল্লেখ করি তারা এই সমস্ত কিছুর দায় আমাদের উপর দিয়ে দিত। আপনারা দেখেন আজকে সমগ্র বাংলাদেশেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল করেছে। আপনারা দেখবেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এই মর্মেই দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন। আপনারা যদি কোনো পণ্য বয়কট করতে হয় ব্যক্তিগতভাবে করুন, কোনো প্রতিষ্ঠানে আঘাত করা যাবে না। এই নাশকতাটা মূলত কারা করছে? এই নাশকতা করছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, কারণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তারা নির্বাচন পেছাতে পারবে, সেজন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা